মুসলমান ভাইরা আমার, একজন রাখাল জান্নাতে যাওয়ার জন্য যে অঙ্গীকারগুলো করেছে, আল্লাহর কাছে অঙ্গীকারগুলো পছন্দের হয়ে গেছে। লুকমান আবার আল্লাহকে ডাক দিয়া বলে, ও মালিক, আমি চোখ দিয়া গুনাহ করব না একমাত্র তোমারে সন্তুষ্ট করার জন্য, আমার জবান দিয়া গুনাহ করব না একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। 3 নম্বরে আমার লজ্জা স্থান দিয়ে আমি গুনাহ করব না একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আমি জানি আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, তুমি যদি আমার প্রতি রাজি আর খুশি হয়ে যাও, আমার জান্নাতে যাওয়া কোনো বাধা হয়ে থাকবে না। আমি গরিব মানুষ, বারবার খানায় কাবায় যেতে পারবো না। আমি গরিব মানুষ, লক্ষ লক্ষ টাকা পয়সা আমি দান করতে পারবো না। আমি গরিব মানুষ, রাস্তাঘাট কালভার্ট ব্রিজও বানায় দিতে পারবো না। কিন্তু আমি তোমারে খুশি করার জন্য আমার 3টা অঙ্গ প্রত্যঙ্গ আমি গুনাহ থেকে হেফাজত রাখবো। আমি একজন রাখাল হইয়া ওয়াদা করিতেছি, আল্লাহ, চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। একজন রাখাল হইয়া তার সামনে শ্রোতা নাই, কিচ্ছু নাই, নিজে নিজে ওয়াজ করতেছে, নিজে নিজে আত্মশুদ্ধি হইতেছে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য। এই 3টা আমল আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে আমার আপনার হেদায়েতের জন্য। আল্লাহর ভাষায় কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। আল্লাহ ডাক দেয়া বলেন, এ লোকমান, তুমি শোনো, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তোমারে নবী বানাইতে চাই। দুনিয়াতে আমি আল্লাহ যত নবী বানিয়েছে এবং যত নবী পাঠানো, কোন নবীর চেহারা সুন্দর কালো ছিল না, কোন নবীর বংশ মর্যাদা এত নিচু পদের ছিল না। যাকে আমি আল্লাহ নবী বানিয়েছি তার চেহারাটা সুন্দর ছিল, তার কণ্ঠটা ভালো ছিল, নাম বংশ হাক ডাক এবং উচ্চ বংশের ভিতরে আমি আল্লাহ পাক নবী বানিয়েছি। কিন্তু লোকমান, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতন একটা কালো গরিব মানুষকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, লুকমান হাকিম ডাক দিয়া কয়, আল্লাহ, এই পৃথিবীতে আপনি যদি কোনো কালো মানুষকে নবী না বানান, আমারও নবী বানায়েন না। নবুয়তির দরজা আপনি বেশ যদি করেন না, আমার মতন একটা কালো মানুষকে আপনি নবী বানায়েন না। নবুয়তি আমার দরকার নাই। লোকমান হাকিম এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া, কে লোকমান, নবুয়তি যদি তুমি না নাও, আরেকটা জিনিস তুমি নিতে পারো। আল্লাহ গো, সেই জিনিসটা কি? আল্লাহ কয়, আমার গায়বী খাজানা থেকে তুমি ইলম নিতে পারো। ইলম। আল্লাহ, ইলম নিলে কি লাভ হবে? আল্লাহ কয়, ইলম দিয়া 2টা জিনিস হাসিল করতে পারো। 1 নম্বরে, ইলম দিয়া দুনিয়াতে তুমি আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করতে পারবা, আমার আদেশ নির্দেশ মানতে পারবা। 2 নম্বরে, ইলম দিয়া জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করে তুমি আনন্দ করতে পারবা। আমি আল্লাহ, তুমি যদি চাও তোমাকে আমি ইলম দেব। লোকমান হাকিম ডাক দিয়া কয়, মালিক, আমার নবুয়তি দরকার নাই, আমার ইলম দেন। যে ইলম দিয়ে আপনারা চিনা যাবে, যে ইলমের মাধ্যমে দুনিয়াতে আমি আপনারে খুঁজে পাবো, আমার নবুয়তি লাগবে না, আপনি আমার ইলম দেন। মুফাসসিরিন কেরাম লিখেন, আমি ছোট মানুষ, কয়েকটা তাফসীর পড়েছে, সব তাফসীর ওয়ালায় একই তাফসীর করেছেন। হাকিম লুকমানকে আল্লাহ তাআলা গুনাহ বর্জন করার কারণে এমন ইলম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা রাখাল লুকমানের মাথার ভিতরে ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, লুকমান, দুনিয়াতে তুমি সম্পদ চাও নাই, নবুয়তিও চাও না, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি আমার নাফরমানি থেকে হেফাজত করতেছো।
আমি আল্লাহ তোমারে সম্মান দিব, তোমার ইজ্জত দেব রে লোকমান। আমি আল্লাহ তোমার জ্ঞান দিতে চাই 10,000 কিতাবের জ্ঞান দিয়া। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে উল্লেখ করেছেন, হাকিম লুকমানের মাথায় 10,000 কিতাবের জ্ঞান দিয়া আল্লাহ ঘোষণা করে দিলেন, লোকমান তোমার নাম এখন শুধু লোকমান নয়, তোমার নামের আগে এবং পরে আমি আল্লাহ হাকিম লাগায়া দিলাম, হিকমতের ভান্ডার দিয়া দিলাম। তুমি এখন থেকে আর গরিব নও। আমি আল্লাহ তোমার গুনাহ বর্জন করার কারণে চোখ গুনাহ থেকে হেফাজত করেছো, জবানটা গুনাহ থেকে হেফাজত করেছো, লজ্জা স্থানটা গুনাহ থেকে হেফাজত করেছো। সেই জন্য আমি আল্লাহ তোমার ইলম দিলাম। আর আমি আল্লাহ তাআলা তোমার দাম দুনিয়া আখিরাতে সবার থেকে বাড়ায়া দিলাম। ঘাগটিয়া দারুল উলুম মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ওয়ার মাহফিল। আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি দিল থেকে, জবান খুলে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখেন। আপনারা যে এখানে বসে আছেন, এটা কি বদ কাজ না নেক কাজ? সবাই বলেন না। এটা নেক কাজ কিভাবে হলো? এই যে না আপনারা বসে আছেন, এটা নেক কাজ কিভাবে হলো? বলে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে বসেছিলাম কেউ আমরা গুনাহ করি নাই। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর বান্দাও এখানে বসে বসে কোনো গুনাহ করে নাই, কোনো বিড়ি সিগারেট খায় নাই, কারোরে গালিগালাজ করে নাই। কোরআন ও হাদিসের কথা উলামায়ে কেরাম বলেছে আর আপনারা শুনেছেন। হয়তো কেউ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, আধা ঘন্টা, যে যতটুকু সময় এখানে আপনারা ব্যয় করেছেন, আজকের এই মাহফিল থেকে যতটুকু সময় আপনার জীবনে এখানে ব্যয় হয়েছে, 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। এই মাহফিল দাওয়াতে সর্বপ্রথম লাভ হইল এতগুলো মানুষ আজকে মাহফিলকে কেন্দ্র করে গুনাহমুক্ত একটা পরিবেশে তারা 1-2 ঘন্টা সময় কাটানোর সুযোগ পেয়েছে। আপনারা শুধু আজকে এখানে মাহফিলে সংযুক্ত তা না, সারা বাংলাদেশে প্রায় 600-এর উপরে থানা আছে। একটা থানায় যদি একটা করে মাহফিল হয় তাহলে আজ রাতে এই বাংলাদেশে 600 মাহফিল হচ্ছে। একটা মাহফিল যদি 100 করে লোক হয় তাহলে আজ রাতে মাহফিলকে কেন্দ্র করে কমসে কম 60,000 লোক আজ রাতে মাহফিল শুনতেছে। কম, একদম কমসে কম ধরেছে। এই বাংলাদেশ থেকে মাহফিলকে কেন্দ্র করে 60,000 লোকের 1,20,000 হাত আল্লাহর দরবারে আজ রাতে বাংলাদেশ থেকে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে আর এমন একটা দেশ পৃথিবীতে দেখান তো দেখি, ওই দেশের মানুষেরা শীতের সিজনে প্রত্যেক রাতে আল্লাহর দরবারে 60,000 মানুষের 1,20,000 হাত প্রত্যেক রাতে আল্লাহর দরবারে দোয়া করে। বাংলাদেশ ছাড়া এমন একটা দেশ পৃথিবীর কোন দেশে খুঁজে পাবেন না, এটা একমাত্র বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর এত মাহফিল, এত ওয়াজ,
কই মানুষ তো পরিবর্তন হয় না। আমি বলবো দাদু পরিবর্তন কোন দিকে হচ্ছে সেটা বুঝার যোগ্যতা সবার হয় না। বাংলাদেশ আজ বর্তমানে এমন একটা দেশ, এই ওয়াজ মাহফিলের বরকতে, উলামায়ে কেরামের বরকতে প্রায় 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ বাংলাদেশে তৈরি হয়ে গেছে। এটা আমার হুজুরের কথা নয়, আপনি গুগলে চার্জ দেন, গুগল রিপোর্ট। 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ এই বাংলাদেশে। সৌদি আরব যেখানে কোরআন নাযিল হয়েছে, মক্কা মদিনার দেশ, নবী রাসূলের দেশ, সাহাবায়ে কেরামের দেশ, সেই দেশে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই। বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, কিন্তু যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, নবী রাসূলের দুশমন, তারা কিন্তু খুশি না। কথা বলেন ঠিক? দেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, ধর্মপ্রিয় লোক, এগুলি দেখে তারা খুশি না। সেজন্য বহু ষড়যন্ত্র চলেছে এই দেশের ভিতরে, জনগণদেরকে আলেম ওলামাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। সেই জন্য কিছুদিন পর পর আলেম ওলামাদের, হক্কানি বুজুর্গ আলেম ওলামাদের কিছুদিন পর পরই তাদের তোহমত, তাদের বিরুদ্ধে নানান কথা, এক এক সময় এক এক কথা বলে বলে আলেম ওলামাদেরকে জনগণ থেকে ডিভাইড করার চেষ্টা করেছে, কিন্তু কোন ষড়যন্ত্র কাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একবার বলে মৌলবাদ, আবার বলে জঙ্গিবাদ, আবার বলে আলবদর, আবার বলে রাজাকার। এমন করে বাদ দিছে, বাদ দিতে দিতে উলামায়ে কেরামরে চাইছিল সব কিছু থেকে বাদ দিত। যারা আলেম ওলামাদেরকে, টুপিওয়ালাদেরকে বেশি বাদ দেওয়ার চিন্তা করছে, আল্লাহ পাক তাদেরকেই দেশ থেকে বাদ করে দিছে। এত বাদ দিয়েন না। কাফের মুশরিকরা কোরআন বাদ দিয়ে তারা শান্তিতে থাকতে পারে নাই। আবু জাহেল, উতবা, শাইবা, তারা আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে তারাও শান্তিতে থাকতে পারে নাই। যেই জমিনের মানুষগুলো কোরআন থেকে দূরে চলে যাবে, আলেম ওলামা থেকে দূরে চলে যাবে, ইসলাম থেকে দূরে চলে যাবে, সেই সমাজের মানুষগুলো দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবে না। আমি ছোট মানুষ, আপনাদের দোয়ায় 7-8টা রাষ্ট্রে আমি ঘুরেছি। তাদের জীবন, তাদের পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন আমি কিছু না কিছু হলে উপলব্ধি করতে পেরেছি। আমরা যা দেখি এত আরামে, এত সুখে, কিন্তু তাদের সাথে আলাপ আলোচনা করলে দেখা যায় তাদের পা থেকে মাথা পর্যন্ত চেহারাটা সুন্দর, চামড়াটা সাদা, চামড়াটা লাল, আর বাকি সব কিছু অশান্তির ভিতরে আছে। অশান্তি। লম্বা আলোচনা করার সময় নাই। আসতে আসতে অনেক সময় লাগছে, আবার যাইতে যাইতে অনেক সময় লাগবে। সেজন্য আমার খেয়াল ছিল আজকে কমসে কম 2 ঘন্টার মতো আলোচনা করা। তো আমি 1 ঘন্টা কথা বলবো। কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? আপনারা থাকবেন 1 ঘন্টা? অনেক কষ্ট করে আসছি, কিছু পারি আর না পারি আপনাদের সবাইকে নিয়ে একটা দোয়া করতে পারবো। কথা কয় না কেন? আমি তো মুসাফির, আমার সাথে দোয়া করতে রাজি আছেন? মানে একটু রাত বেশি হয়েছে দেখে আপনারা জিমায় গেছেন, দোয়া করবেন তো আমার সাথে? হাত উঠান তো দেখি, নাড়াচাড়া করেন তো। লিল্লাহে তাকবীর,
নারে তাকবীর, জোরে নারা দেন, নারে তাকবীর। মানে দেখলাম আপনারা জাগ্রত আছেন না, হাত যখন উঠাইছেন তো বোঝা গেল ঘুমে নাই, সবাই জাগ্রত আছেন। আল্লাহ এই মজমাটাকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীম থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আমি কথা বলবো। আল্লাহ কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে একটা সূরা নাজিল করেছেন একটা ব্যক্তির নামে। আচ্ছা, এখানে কি এমন কোন মানুষ আছেন যে আমার ওয়াজ আপনারা সরাসরি বৈশাখ কোন মাহফিলে শুনছেন? আছেন কেউ? ওমা হেরা করতে আইলো, আমি তো মনে করছি আমি আর নতুন আইছি এদিকে। আপনারা ওয়াজ শুনছেন? আচ্ছা হাত নামান, শুনলে ভালো, চুপ করে থাকেন, আমার সাথে দোয়া করেন। কোরআনে কারীম থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এটা একটা ব্যক্তির নামে আল্লাহ পাক এই আয়াতটা কোরআনে নাযিল করেছেন। আমি এর উপরে কথা বললাম, ব্যক্তিটা কে, তার নামে আল্লাহ কেন কোরআনে আয়াত লিখলেন? অনেক নবীর নামে কোরআনে আয়াত নেই, অনেক নবীর নামে কোরআনে সূরা নেই, কিন্তু এই ব্যক্তিটি এমন একটা ব্যক্তি, তার নামে আল্লাহ কোরআনে আয়াত বানিয়েছেন এবং তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই নামকরণ করে দিয়েছেন। ব্যক্তিটার আলোচনা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এমন মানুষের নামে কিভাবে আল্লাহ কোরআনে একটা সূরা বানায়। আমার ওয়াজটা বোঝার জন্য ছোট্ট একটা ইতিহাস আপনারা স্মরণ রাখেন, মনে রাখবেন। পৃথিবীতে আল্লাহ 3টা মানুষকে খুব গরিব, বৎসরত, কালো, নেহায়েত দুর্বল, দুস্থ করে বানিয়েছেন। ইতিহাসবেত্তারা অনেক কালো মানুষের ভিতর থেকে 3টা কালো মানুষকে নিয়ে ইতিহাস রচনা করেছেন, তাদেরকে উল্লেখ করেছেন, তাদের নামে ইতিহাস রচনা হয়েছে 3টা কালো মানুষ। পাশাপাশি আবার আল্লাহ পৃথিবীতে যত সুন্দর বানিয়েছেন, তার ভিতর থেকে 3টা মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর বানিয়েছেন। তাহলে কালো হইল 3 জন আর সুন্দর হইল কয়জন? খুব খেয়াল করে শুনেন। আজকে সুন্দর মানুষের নামে নয়, কালো মানুষের নামে কথা বলবো, যার নামে আল্লাহ কোরআনে কারীমে একটা সূরা বানায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 জন কালো মানুষের ভিতরে একজন হলেন লোকমান হাকিম, নাম কি জোরে বলেন? দ্বিতীয় জন হলেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় জন হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, নাম ছিল তার উম্মে মাহাজা। এই 3টা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো ছিল, গরিব ছিলেন। পাশাপাশি আবার আল্লাহ 3টা মানুষকে পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর করে প্রেরণ করেছেন। 1 নম্বরে দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে এমন কোন সৃষ্টি আল্লাহ বানায় নাই যে সৃষ্টি আমার রাসূল থেকে বেশি সুন্দর। দ্বিতীয় সুন্দর হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় যে সুন্দর তিনি হলেন নবীর এক সাহাবী দাহিয়াতুল কলবি। ইতিহাসবেত্তারা এই 3টা মানুষকে সুন্দর বলে আখ্যায়িত করেছে, আর 3টা মানুষকে সবচেয়ে কালো এবং বিশ্রী বলে আখ্যায়িত করেছে। যদিও এই 3টা মানুষ কালো ছিল, আল্লাহর কাছে তারা এত ভালো ছিলেন, পৃথিবী থেকে মৃত্যুর আগে এই 3টা মানুষ জান্নাতের সুসংবাদ শুনে তারা কবরে গিয়েছেন। কতটুকু ভালো! লম্বা ভূমিকা দেওয়ার সময় নেই, আমি যদি আলোচনায় ঢুকি, আজকে 3 জনের নয়, একজনের নামে আমরা কথা শুনব, যার নাম কোরআনে আসছেন হাকিম লুকমান। তার মাথাটা এমন মোটা ছিল, বড় ছিল, নাকের স্যানটা বাঁকা ছিল, চেহারাটা কাউয়ার মতো কালো ছিল। কাউয়া বুঝেন তো? কাক, কাকের মতো কালো ছিল। পেটটা এমন মোটা ছিল, মানুষটা খাটো ছিল, শিক্ষিত ছিল না, ঠোঁটগুলো বড় বড় ছিল, পায়ের পাতাগুলো ফাটা ছিল। জাতে হইল হাবশী, বংশ হইল হাবশী, পড়াশোনা নাই,
বিদ্যা বুদ্ধি নাই, জমি জমা নাই, টাকা পয়সা নাই, তাও আরেক জমিদারের সে রাখালগিরি করছে। বলেন এমন একটা কোয়ালিটির মানুষ যদি আপনাদের এই সমাজে নির্বাচন করে, আগামী নির্বাচনে কি আপনারা তারে ভোট দিবেন? কথা কয় না? অনেকে এমপি বানাবেন, অথচ আমার আপনার চোখে এই ব্যক্তিটা একটা আনকালচার, আনকোয়ালিটি, কোনো কোয়ালিটি নাই। কিন্তু আল্লাহর কাছে এই কালো মানুষটা, গরিব মানুষটা এমন কি আমল করেছে, এমন কি কাজ করেছে, সেই জন্য আল্লাহ খুশি হইয়া তার নামে কোরআন কারীমের 114টা সূরার ভিতর থেকে একটা সূরাই তার নামে নামকরণ করেছে। মানুষ কি আশ্চর্য কথা! যেই লোক সমাজের কোন মানুষের কাছে কোনো দাম নাই, তার দাম আল্লাহর কাছে এত দামি কেমনে হয়? ব্যাপার স্যাপার আছে না? না কথা কয় না? কিছু জানার শিকার আছে, কিছু বুঝার আছে। যেই মানুষটা সমাজে হতদরিদ্র, দেখেন না আমাদের সমাজে যাদের টাকা পয়সা একবারে কম, ওদের মনটা সব সময় মইরা থাকে। হুজুর হেতারে আল্লাহ 3 তলা 4 তলা বিল্ডিং দিছে, 2 ফ্লোর লন্ডন থাকে, এত পয়সা এত পয়সা, আমার আল্লাহ হুজুর গরিব বানাইছে কে? আমি কি দোষটা করছি? আছে না? না এই এমন অভিযোগ করে কি করে? টাকা পয়সা কম হওয়ার কারণে মনটা একবার মরা থাকে। আমি ভালো খাইতে পারি না, ভালো চলতে পারি না। আরে গর্দ, দুনিয়াতে টাকা পয়সা কম হওয়াটাও কোনো না কোনো একদিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত। কেন জানো? তুমি যদি ঈমান আর আমল নিয়ে কবরে যাও, ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর। লোকমান হাকিম কিচ্ছু না, মাথা বড়, পেট বড়, মানুষ খাটো। এমন একটা মানুষ যদি রোডে দা চলে, ডিব্বার মতো ঘুরে না, কথা কয় না? তাও আবার কি জানেন, গরিব তো গরিব, কিন্তু সংসারের ভিতরে এমন অভাব, 11টা ছেলে ছিল। সুবহানাল্লাহ। কয় বলা? এখানে 11 বলা আছে কারো? একজনেরও নাই। ফোলা মায়া মিলাইয়া 11 জন আছে কার? তাও নাই। আল্লাহকে দেখ, একজন রাখাল সে গরিব হইয়া তার সন্তানদেরকে এমন ভাবে তালিম দিছে, ওই রাখালের সঠিক তালিমের কারণে আমি আল্লাহ রাখালের 11টা সন্তানকে জগৎ বিখ্যাত বড় বড় আলেম বানাইয়া দিয়েছি। মানুষ আমার কথা না, এগুলো কোরআনে আল্লাহ আয়াতে বর্ণনা করেছেন, মুফাসসিরিন কেরাম বর্ণনা করেছেন। কিভাবে, কেমনে? এই গরিব মানুষটা তো কোনো কঠিন আমল করার কোনো সুযোগ নাই। তাহলে একটা গরিব মানুষকে যদি আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ বুঝাই দিয়েছে, তুইও যদি গরিব হস আর তার গুণগুলো যদি তোর ভিতরে থাকে, আমি আল্লাহ তোর নাম কোরআনে নিব না, তোমার নাম আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে দেব। লুকমান হাকিম তো জমিদারের ছাগল বকরিগুলো নিয়ে সকালবেলা পাহাড়ের পাদদেশে যায়, মরুভূমিতে বিচরণ করে, আবার বিকাল বেলা গনে গনে মালিকের কাছে এসে জমাবে। ছাগল বকরিগুলো পাহাড়ের পাদদেশে বিচরণ করে, এবার টিলার উপরে বসে বসে চিন্তা করে, আয় আল্লাহ, এ পাহাড় কত সুন্দর, ঝর্ণা কত সুন্দর, গাছ গাছালিগুলো কত সুন্দর, ফসলাদি কত সুন্দর, ফুলগুলো কত সুন্দর। আল্লাহ, তোমার সৃষ্টির দিকে তাকাইলে বোঝা যায় তুমি নিজে না জানি কত সুন্দর। গরিব মানুষ তো আল্লাহর সৃষ্টির দিকে সে চিন্তা করতে চায়, যে আল্লাহ এত সুন্দর করে দুনিয়া সাজাইলো, আসমান বানাইলো, ওই আল্লাহর কুদরতি হাত দিয়েই তো আমার মতন একটা বেডঙ্গা বেসাইজের কালো মানুষকে বানাইলো। মুসলমান ভাইরা আমার, লুকমান হাকিম একজন গরিব মানুষ,
পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো বিচরণ করে আর আল্লাহর সৃষ্টির দিকে তাকায় তাকায় বলে, ও মালিক, এই আসমান জমিন তোমার কুদরতি হাত দিয়া তুমি এত সুন্দর করে বানাইছো, যেই কুদরতি হাত দিয়া তুমি দুনিয়াটা সুন্দর করে সাজাইলা, ওই কুদরতি হাত দিয়াই তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে আল্লাহ তুমি বানাইলা। মালিক গো, আমার কোনো অভিযোগ নাই, তুমি আমারে গরিব বানাইলা, তুমি আমারে এত সুন্দর করে বানাও নাই, তুমি আমারে গরিব বানিয়েছো, তুমি আমারে কালো বানিয়েছো, আমার কোনো অসুবিধা নাই। দুনিয়াতে আমার সম্পদ থাক বা না থাক তাতেও আমার কোনো দুঃখ নাই। তবে আল্লাহ তোমার কাছে আমি একটা আবদার করে যাই, তোমার কাছে আমি একটা ফরিয়াদ করে যাই, দুনিয়াতে গরিব থাকবো, আখিরাতে যদি গরিব থাকে, দুনিয়াও হারাইলাম আখিরাতও হারাইলাম, দুনিয়া আখিরাত দুটোটা হারানো যাবে না। দুনিয়া আমার দরকার নাই, দুনিয়াতে আমি দুনিয়াতে টাকা পয়সা আমার দরকার নাই, এত বিত্তবান হবার দরকার নাই, যা দিয়েছো তাতে আমি থাকবো, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহ, মরার পরে আমি গরিব থাকতে চাই না, আমি একজন গরিব মানুষ দুনিয়াতে তোমার কাছে ফরিয়াদ গো আল্লাহ, আমি মৃত্যুর পরে একজন ধনী হতে চাই, মৃত্যুর পরে আমি সুন্দর হতে চাই, মৃত্যুর পরে আমি বিত্তবান হতে চাই, মৃত্যুর পরে আমি একজন স্বাবলম্বী হতে চাই। দুনিয়াতে কিছু পাইবা না পাই, মরার পরে আল্লাহ আমি একজন ধনী হতে চাই। এই কথা তোমার কাছে আবদার করি, বিনাইয়া বিনাইয়া করি মালিকের দরবারে একজন রাখাল কান্না করে করে বলে, গো আল্লাহ, আমি তোমার দরবারে একজন মরার পরে ধনী মানুষ এবং সুন্দর মানুষ আমি হতে চাই। আর আমরা হইলে কইতাম, খোদা মরার পরে কি হইব না হইব পরে দেখা যাবে, আগে দুনিয়ার দিক কথা কয় না, দুনিয়াতে মরার পরে কি হইব না হইব ওইটা পরে, আগে দুনিয়াতে দেখ কথা কোন ঠিক না। একজন গরিব মানুষ রাখাল তার ঘরের ভিতরে অভাব, সন্তানদেরকে খাবার দাবার দিতে পারে না, দুনিয়াতে সম্পদওয়ালা হতে চায় না, জান্নাতে যেতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আখিরাতে সে বড় হতে চায়। হাকিম লুকমান এবার চিন্তা করতেছে, হায় রে, জান্নাতে যেতে চাইতেছে, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক হলেন আল্লাহ, জান্নাতের মালিক হলেন আমার রব। জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয়, জান্নাতের মালিককে খুশি করা লাগবে। আপনার ঘরে যদি আমি ঢুকতে চাই, আপনার অনুমতি ছাড়া আপনার ঘরে ঢোকা যাবে না। আমার ঘরে যদি আপনি ঢুকতে চান, আমার অনুমতি ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এবার রাখাল চিন্তায় পড়ে গেল, হায় রে, আখিরাতে আমি ধনী হতে চাই, কিন্তু আমি জান্নাতের ভিতরে যেতে চাই। জান্নাতের মালিক হলেন আল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া তো জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহকে রাজি খুশি করে জান্নাতের ভিতরে ঢুকতে হবে। এবার জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে, হায় রে, জান্নাতের মালিক আল্লাহ রে আমি কেমনে সন্তুষ্ট করব? আমার হাতে টাকা নাই, পয়সা নাই, আমার হাতে কোনো সম্পদ নাই, বিত্তবান আমি না, আমার মালিককে কেমনে আমি খুশি করব? আমি অত বড় জ্ঞানী না, আমি টাকা পয়সার মালিক না, আমি তো এত সম্মানী মানুষ না, আল্লাহরে আমি কেমনে সন্তুষ্ট করব? একজন রাখাল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাহাড়ের টিলার উপরে বসে বসে গবেষণা আরম্ভ করলো। গবেষণা করতে করতে তিনটা আমলের কথা তার মাথার ভেতরে চলে আসলো, আর সেই তিনটা আমলের ব্যাপারে আল্লাহর কাছে অঙ্গীকার করতেছেন, আয় আল্লাহ, তোমার রাজিয়ান খুশি করার জন্য আমি কতগুলো আমল করতে চাই। এক নাম্বার আমল হইল, আমারে যে তুমি চোখ দিয়েছো, আমি গরিব হইয়া তোমারে ওয়াদা দিতেছি, আমার চোখ দিয়ে মরার আগ পর্যন্ত আমি কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য লাগে না। একজন রাখাল জান্নাতে যাওয়ার জন্য যে অঙ্গীকারগুলো করেছে, আল্লাহর কাছে অঙ্গীকারগুলো পছন্দের হয়ে গেছে। লুকমান এবার আল্লাহকে ডাক দিয়া বলে, ও মালিক,
আমি চোখ দিয়া গুনাহ করব না একমাত্র তোমারে সন্তুষ্ট করার জন্য। আমার জবান দিয়া গুনাহ করব না একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। 3 নম্বরে আমার লজ্জা স্থান দিয়ে আমি গুনাহ করব না একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য। আমি জানি আল্লাহ তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, তুমি যদি আমার প্রতি রাজি আর খুশি হয়ে যাও, আমার জান্নাতে যাওয়া কোনো বাধা হয়ে থাকবে না। আমি গরিব মানুষ, বারবার খানায় কাবায় যেতে পারবো না। আমি গরিব মানুষ, লক্ষ লক্ষ টাকা পয়সা আমি দান করতে পারবো না। আমি গরিব মানুষ, রাস্তাঘাট কালভার্ট ব্রিজও বানায় দিতে পারবো না। কিন্তু আমি তোমারে খুশি করার জন্য আমার 3টা অঙ্গ প্রত্যঙ্গ আমি গুনাহ থেকে হেফাজত রাখবো। আমি একজন রাখাল হইয়া ওয়াদা করেছি আল্লাহ, চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। একজন রাখাল হইয়া তার সামনে শ্রোতা নাই, কিচ্ছু নাই, নিজে নিজে ওয়াজ করতেছে, নিজে নিজে আত্মশুদ্ধি হইতেছে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য। এই 3টা আমল আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে আমার আপনার হেদায়েতের জন্য। আল্লাহর ভাষায় কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। কোরআনে এই কথাগুলো আল্লাহর ভাষায় আল্লাহ নাযিল করে দিয়েছে। একজন রাখাল হয়ে জান্নাতে যাওয়ার জন্য 3টা ওয়াজ সে নিজে নিজে করছে। আমরা তো পরের ওয়াজ করি। দেখেন না, শাস্ত্রলে বসলে কত যে কিচ্ছা কাহিনী গপ্প গুজারি ফেসাদ চলে। সে নিজে একজন স্পিকার হয়ে সব পরের বুঝায়, নিজের বেলায় কোনো ওয়াজ নাই, খালি পরের বুঝায়। এমন লোক বেশি আছে না? না। আর একজন রাখাল সে জান্নাতে যাওয়ার জন্য মাইক নাই, শ্রোতা নাই, কিচ্ছু নাই, নিজে নিজে নিজের ওয়াজ করতেছে। আল্লাহ তারে সন্তুষ্ট করার জন্য আমার চোখ দিয়ে গুনাহ করব না, জবান দিয়ে গুনাহ করব না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করব না। মালিক এই কাজগুলো একমাত্র তোমার জন্য করব। সুবহানাল্লাহ। তো 11টা সন্তান নিজে ওয়াজ করছে 3টা, তো 11টা সন্তানকে ঘরের ভিতরে বসায়া সন্তানদেরকে বলতেছে, বাবা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান। আমি বাবা হয়ে তোমাদের উপরে কয়েকটা ওয়াজ করতেছি, কয়েকটা নসিহত করতেছি, ভালো করে শোনো। সন্তানদেরকে নসিহত করলেন, নামাজ ছাড়তে পারবা না, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। আমার বাবার পক্ষ থেকে এই 3টা ওয়াজ তোমাদেরকে করতেছি। 11টা সন্তানকে বসায় যখন এই ওয়াজগুলো করলেন, সন্তানেরা আমল করে, রাখাল নিজে আমল করে। একটা রাখালের ফ্যামিলিতে এই আমলগুলো যখন চলতেছে, আল্লাহ এত খুশি হয়ে গেছে। আল্লাহ সেই লোকমানের উপরে ওহী নাযিল করে জানাই দিচ্ছেন, লোকমান তোমার ফ্যামিলিটা গরিব কিন্তু আমল করতেছো, ঘরের ভিতরে আমল চলতেছে, তোমার ছেলেরাও আমল করে, তুমিও আমল করতেছো। আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, তোমার আর রাখাল রাখবো না, রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তোমার নবুয়তি দান করে দিতে চাই। নবুয়তি কি জিনিস? এমপি মন্ত্রীর মতো দাম, কথা কন না, এমপি মন্ত্রীর মতো দাম, স্পিকারের মতো দাম। নবী পৃথিবীর কোন মানুষ নির্বাচন করে করতে পারে না, একমাত্র আল্লাহ নিজে স্বয়ং নবী নির্বাচন করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তোরে আর রাখাল রাখবো না, তোরে রাখাল থেকে টান দি আমি আল্লাহ তোমাকে নবুয়তি দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলেন, এ লোকমান তুমি শোনো, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তোমারে নবী বানাইতে চাই। দুনিয়াতে আমি আল্লাহ যত নবী বানিয়েছে এবং যত নবী পাঠানো, কোন নবীর চেহারা সুন্দর কালো ছিল না, কোন নবীর বংশ মর্যাদা এত নিচু পদের ছিল না। যাকে আমি আল্লাহ নবী বানিয়েছি তার চেহারাটা সুন্দর ছিল, তার কণ্ঠটা ভালো ছিল, নাম বংশ হাক ডাক এবং উচ্চ বংশের ভিতরে আমি আল্লাহ পাক নবী বানিয়েছি। কিন্তু লোকমান তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন একটা কালো গরিব মানুষকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার,
লুকমান হাকিম ডাক দিয়া আল্লাহ, এই পৃথিবীতে আপনি যদি কোনো কালো মানুষকে নবী না বানান, আমারও নবী বানান, নবুয়তের দরজা আপনি বেইজ্জতি করেন না, আমার মতন একটা কালো মানুষকে আপনি নবী বানায়েন না, নবুয়তি আমার দরকার নাই। লোকমান হাকিম এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া কে লোকমান, নবুয়তি যদি তুমি না নাও আরেকটা জিনিস তুমি নিতে পারো। আল্লাহ গো সেই জিনিসটা কি? আল্লাহ কয় আমার গায়বী খাজানা থেকে তুমি ইলম নিতে পারো। ইলম, আল্লাহ ইলম নিলে কি লাভ হবে? আল্লাহ কয় ইলম দিয়া দুইটা জিনিস হাসিল করতে পারো। এক নম্বরে ইলম দিয়া দুনিয়াতে তুমি আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করতে পারবা, আমার আদেশ নির্দেশ মানতে পারবা। দুই নম্বরে ইলম দিয়া জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের ভিতরে জান্নাতের নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করে তুমি আনন্দ করতে পারবা। আমি আল্লাহ তুমি যদি চাও তোমাকে আমি ইলম দেব। লোকমান হাকিম ডাক দিয়া কয় মালিক, আমার নবুয়তি দরকার নাই, আমার ইলম দেন। যে ইলম দিয়ে আপনারে চিনা যাবে, যে ইলমের মাধ্যমে দুনিয়াতে আমি আপনারে খুঁজে পাবো, আমার নবুয়তি লাগবে না, আপনি আমার ইলম দেন। মুফাসসিরিন কেরাম লিখেন, আমি ছোট মানুষ কয়েকটা তাফসীর পড়েছে, সব তাফসীর ওয়ালায় একই তাফসীর করেছেন। হাকিম লুকমানকে আল্লাহ তাআলা গুনাহ বর্জন করার কারণে এমন ইলম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা রাখাল লুকমানের মাথার ভিতরে ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে লুকমান, দুনিয়াতে তুমি সম্পদ চাও নাই, নবুয়তিও চাও না, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি আমার নাফরমানি থেকে হেফাজত করতেছো। আমি আল্লাহ তোমারে সম্মান দিব, তোমার ইজ্জত দেব রে লোকমান। আমি আল্লাহ তোমার জ্ঞান দিতে চাই 10,000 কিতাবের জ্ঞান দিয়া। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে উল্লেখ করেছেন, হাকিম লুকমানের মাথায় 10,000 কিতাবের জ্ঞান দিয়া আল্লাহ ঘোষণা করে দিলেন, লোকমান তোমার নাম এখন শুধু লোকমান নয়, তোমার নামের আগে এবং পরে আমি আল্লাহ হাকিম লাগায়া দিলাম, হিকমতের ভান্ডার দিয়া দিলাম। তুমি এখন থেকে আর গরিব নও। আমি আল্লাহ তোমার গুনাহ বর্জন করার কারণে চোখ গুনাহ থেকে হেফাজত করেছো, জবানটা গুনাহ থেকে হেফাজত করেছো, লজ্জা স্থানটা গুনাহ থেকে হেফাজত করেছো। সেই জন্য আমি আল্লাহ তোমার ইলম দিলাম। আর আমি আল্লাহ তাআলা তোমার দাম দুনিয়া আখিরাতে সবার থেকে বাড়ায়া দিলাম। লোকমান, তোমাকে আর আমি গরিব রাখবো না। বলেন, আমলগুলো কি বেশি কঠিন ছিল নাকি সাধ্যের ভিতরে ছিল? এই চোখ দিয়া গুনাহ না করা, এটা কি বেশি কঠিন কাজ? যদি কোনো একটা মানুষ ইচ্ছা করে আমি আজকে মোবাইলে খারাপ কিছু দেখবো না, সম্ভব কিনা বলেন? কথা কয় না কে? এই পোলা পানি কথা কও না কে? এই জোয়ান ছেলে কথা কও না কে? তুমি যদি বলো যে আমি ফেসবুকে আজকে কোনো মহিলার ছবি দেখবো না, সম্ভব না অসম্ভব? কথা কও না, সম্ভব না অসম্ভব? জুয়ান পোলায় তো একটু থুদুর মুদুর করে কথা বলতে। আজকালকার দেখা যায় রাতের 2টা-3টা বাজে পাকনা দাড়িওয়ালা বুড়ারাও ফেসবুক চালায়। কথা কয় না? এক চোরাই গেছে ঘরে চুরি করতে, যা দেখে সব ঘর দরজা টরজা সব বন্ধ, জানালার ভাগ দিয়া চোরাই উকি মেরে দেখে ঘরের ভিতরে কি যেন একটা আলো দেখা যায়। চোরাই মনে করছে ঘরের লোক তো ঘুমায় নাই, ঘর ঢোকা যাইব না, সে দাঁড়ায় রয়েছে। আলো যখন বন্ধ হবে এরপরে সে ঢুকবে। ঘন্টা খানেকের মতো দাঁড়ায় রয়েছে, চোরে ঘরের আলো আর বন্ধ হয় না। কিরি একটু ফাঁক করে যখন দেখলো, দেখে ওমা এটা তো লাইটের আলো না, এটা মোবাইলের আলো। চোরাই ভালো করে দেখতেছে ঘরের বুড়ায় রাতের 2টা বাজে এখনো ফেসবুক চালায়। কথা কন আছে না? না, স্কুলের মাস্টার ছিলেন আগে, সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড হয়ে গেছে। এখন কি করবে? খালি বসে বসে ইউটিউব দেখে, নাটক দেখে, ফেসবুক দেখে, বিভিন্ন খবর দেখে, ইরান তুরানের এত আজগবি খবর টবর রাইখা এই বান্দা এখনো নামাজও পড়ে না। এমন আছে না? নাই।